প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, হাতে আর একদমই সময় নেই। এই মুহূর্তে তোমরা হয়তো অনেকেই বেশ চিন্তায় রয়েছে যে কিভাবে একটা ভালো রেজাল্ট করা যেতে পারে। বিশেষত অঙ্কটা তোমাদের অনেকের কাছেই ভয়ের কারণ। তো এই মুহূর্তে আমি তোমাদের সুবিধার জন্য নিয়ে এলাম একটা লাস্ট মিনিট ম্যাথ সাজেশন। তোমরা যে যেমন প্র্যাকটিস করছো করো, কিন্তু তার সঙ্গে এই অঙ্কগুলো যেন অবশ্যই দেখে যাবে, কারণ এগুলোই এবছরে আসার চান্স সব থেকে বেশি। দেখো, এই শেষের কদিন সময় খুব কম মনে হলেও এটা কিন্তু অনেকটাই সময়, অ্যাটলিস্ট 60% স্কোর করার জন্য। একদিন মানে কিন্তু 24 ঘন্টা। কাজেই কোনোভাবে ভয় না পেয়ে আমার বলার টেকনিক অনুযায়ী এখনই ঝাঁপিয়ে পড়ো। আমি তোমাদের একটা পারফেক্ট গেম প্ল্যান বা স্ট্র্যাটেজি বলে দেবো, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন করলে ম্যাথসে অ্যাটলিস্ট 60 থেকে 70% স্কোর অবশ্যই করতে পারবে। সেই সঙ্গে ভিডিওর মাঝে আমি বেশ কিছু প্রিপারেশন স্ট্র্যাটেজিও বলে দেবো, যেগুলো তোমাদের ম্যাক্সিমাম স্কোর করতে হেল্প করবে। তো সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো। একটুও স্কিপ করলে কিন্তু অনেক দরকারি ইনফরমেশন তোমরা মিস করে যাবে। সেই সঙ্গে ভিডিওর মাঝে আমি বলে দেবো কিভাবে বেশ কিছু পার্টকে পুরোই ইগনোর করে আমরা প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যে টপিকটা টার্গেট করব সেটা হলো এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আমার ভিডিওটা দেখা শেষ হলেই সঙ্গে সঙ্গে এই টপিকটা নিয়ে তোমরা বসে পড়বে এবং আমার বলা অঙ্কগুলো সব থেকে আগে তৈরি করে ফেলবে। তাহলেই 5 নম্বর তোমার হাতের মুঠোয়। রৈখিক প্রোগ্রাম বিধি বা এলপিপি থেকে মেনলি দুটো টাইপের অঙ্ক থাকে। একটা হচ্ছে ফরমেশন অফ এলপিপি, অর্থাৎ এলপিপি কে একটা তৈরি করা, অথবা গ্রাফিক্যাল মেথডে সলিউশন। তোমরা এখান থেকে অর পাবে। ফরমেশন অফ এলপিপির জন্য যে অঙ্কগুলো তোমরা করবে সেটা হলো তোমাদের এসএনদে বই থেকে 2 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা, 5 মার্কসের 2 এর অঙ্কটা, 8 এর অঙ্কটা, 10 এর অঙ্কটা, 11 এর অঙ্কটা, 12, 13, 14, 15। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো একটা অঙ্ক তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে গ্রাফিক্যাল মেথড থেকে করার জন্য 4 মার্কসের 4 এর অঙ্কটা, 8 এর দাগের 1 এরটা, 9 এর অঙ্কটা, নেক্সট 5 মার্কসের 3 এর অঙ্কটা, 5 এর অঙ্কটা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে বইয়ের উদাহরণ 4, গ্রাফিক্যাল মেথডের সলিউশনের জন্য উদাহরণ 8, উদাহরণ 9, 10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট যে টপিকটা আমরা টার্গেট করব সেটা হলো ভেক্টর এন্ড 3D জিওমেট্রি। এই ইউনিটটা থেকে আমরা মোট 13 নম্বর পাবো। কাজে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট এবং খুব সহজ এই নাম্বারটা স্কোর করে ফেলা। এই ইউনিট থেকে কিন্তু আমাদের 1 নম্বরও বাদ দিলে চলবে না, অর্থাৎ আমরা পুরো 13ই টার্গেট করব। এর জন্য আমরা কি কি অঙ্কগুলো করব দেখো। ভেক্টর থেকে আমরা একটা 4 মার্কসের আর একটা 5 মার্কসের প্রশ্ন পাবো। 4 মার্কসের জন্য দুটো প্রশ্ন থাকবে, তার থেকে একটা প্রশ্ন করতে হবে। একইভাবে 5 মার্কসেরও দুটো প্রশ্ন থাকবে, তার থেকে একটা প্রশ্ন করতে হবে। 4 মার্কসের জন্য দুটি ভেক্টরের গুণ, এই চ্যাপ্টারটা সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা যে অঙ্কগুলো করবে সেটা হলো 4 মার্কসের 4 এর অঙ্কটা, 5 এর অঙ্কটা, দেন 8 এর অঙ্কগুলো, 10, 15 এর অঙ্কটা, 16, 22 এর দাগের 2 এর অঙ্কটা। নেক্সট 5 মার্কস থেকে 4 এর অঙ্কটা, 7 এর অঙ্কগুলো, 9, 10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে ম্যাক্সিমাম সব অঙ্কগুলি আমরা দেখার চেষ্টা করব। তার মধ্যে উদাহরণ 5, উদাহরণ 7, 9, 12, 17, 19, উদাহরণ 25, উদাহরণ 26, 28 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নমালা 2B থেকে 4 মার্কসের 6 এর অঙ্কটা, 7 এর অঙ্কটা, 9 এর অঙ্কটা, সেই সঙ্গে 10 এর দাগের 1 এরটা, 11 এর অঙ্কটা, 12 আর 14 এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে উদাহরণ 4, 6, 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ত্রিমাত্রিক দেশে সরলরেখা। এই সরলরেখা এবং সমতল থেকে আমরা দুটো 5 মার্কসের পাবো। প্রথমেই ত্রিমাত্রিক দেশে সরলরেখার প্রশ্নমালা 4A থেকে 4 মার্কসের 9 এর অঙ্কটা, 10 এর অঙ্কটা, 12 এর অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে উদাহরণ 8 এরটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নমালা 4B থেকে 5 মার্কসের 2 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা, 4 এর অঙ্কটা, 5 এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 1, উদাহরণ 3, 4 অবশ্যই দেখে যাবে। ত্রিমাত্রিক দেশে সরলরেখা প্রশ্নমালা 4C থেকে 4 মার্কসের 1 এর অঙ্কটা আর 5 এর অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 2, উদাহরণ 3 ভালো করে দেখে যাবে। এরপর প্রশ্নমালা 4D থেকে 4 মার্কসের 1 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা আর 6 এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে উদাহরণ 3 এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরলরেখার থেকে ইম্পর্টেন্ট এক্সারসাইজ হলো প্রশ্নমালা 4E। এখানে তোমরা 4 মার্কসের 1 এর দাগের 1 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা, 4 এর দাগের 1 এর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। সেই সঙ্গে উদাহরণ 2 এর দাগের 2 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। নেক্সট হলো সমতল। এখান থেকেও তোমরা একটা 5 মার্কসের অঙ্ক পাবে। এজন্য তোমরা প্রশ্নমালা 5A থেকে 4 মার্কসের 4 এর অঙ্কটা, 8 এর অঙ্কটা, 10 এর অঙ্কটা, 13 এর অঙ্কটা, 14, 15 ভালো করে প্র্যাকটিস করবে। সেই সঙ্গে উদাহরণ থেকে উদাহরণ 9, 11,
12, 13, উদাহরণ 16, 17, 20 আর 23 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নমালা 5B থেকে 4 মার্কসের 1 অঙ্কটা 4, 5, 6, 7 মোস্ট ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 4, উদাহরণ 6, 7, 9, 14, 16 মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা 13 আর 5-এ 18 নম্বর সিকিউর করে ফেলতে পারলাম। নেক্সট আমরা যে টপিকটা টার্গেট করব সেটা হলো অ্যালজেব্রা, অর্থাৎ ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট পার্টটা। এই ইউনিট থেকে আমরা মোট 11 নম্বর পাবো এবং এটাও একটা অন্যতম সহজ ইউনিট। এই ইউনিটগুলো কিন্তু আমাদের একদম 100% এফর্ট দিতে হবে যাতে 1 নম্বরও বাদ না যায়। এখান থেকে যে অঙ্কগুলো আমাদের করতে হবে সেগুলো হলো অ্যালজেব্রা পার্টে প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়াসমূহ। এখানে বইয়ের প্রশ্নমালার 5 মার্কস থেকে 1 অঙ্কগুলো, 5 অঙ্কটা, 7 অঙ্কটা, 10 অঙ্কগুলো, দেন 13, 14, 16, 18 আর 19 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ থেকে উদাহরণ 5-এর 2 অঙ্কটা, উদাহরণ 16, 17, 18, 20, 22 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হলো নির্ণায়ক। এখান থেকেও তোমরা দুটো 4 মার্কসের কোশ্চেন পাবে যার মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হবে। এখানে প্রথমেই 4 মার্কসের 8 অঙ্কটা, দেন 12, 13, 15, 17, 19 30 অঙ্কটা, 5 মার্কস থেকে 1 অঙ্কটা, 5, 10, 12, 13, 17, 20, 26, 29, 38, 43, 44 and 46 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে চেষ্টা করো মোটামুটি সব অঙ্কগুলি দেখে যাওয়ার, তবু আমি বেশ কিছু সিলেক্টিভ অঙ্ক উদাহরণ থেকে বলে দিচ্ছি। উদাহরণ 2, 4-এর 2 আর 4, উদাহরণ 6, 7, 9, 11, 13, 16, উদাহরণ 20, 21, 22 এটা এক্সট্রা হিসাবে বললাম, উদাহরণ 23, 28, উদাহরণ 38 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্ণায়কের প্রশ্নমালা 2C এর ক্র্যামার্স রুল পার্টটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা যে অঙ্কগুলো করবে সেগুলো হলো 5 মার্কসের 1 অঙ্কটা, 3, 4, 6, 7, 9, 13, 15। সেই সঙ্গে উদাহরণ 13, উদাহরণ 14, উদাহরণ 15, 17 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাট্রিক্সের একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সরল সমীকরণের সমাধান, এই চ্যাপ্টারটিও এবারে এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে ম্যাট্রিক্স পার্টে তোমরা একটা 4 মার্কস পেতে পারো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো হলো 4 মার্কসের 1 অঙ্কটা, নেক্সট 5 মার্কসের 4 অঙ্কটা, 5 অঙ্কটা, 6-এর 1, 2, 4, 6, 8, 9, 8, 10, 7 অঙ্কটা, 11, 13, 16 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে উদাহরণ 5, উদাহরণ 6, 7, উদাহরণ 9, 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা চেষ্টা করবে উদাহরণের ম্যাক্সিমাম অঙ্কগুলো দেখে যাওয়ার। নেক্সট আমরা টার্গেট করব ক্যালকুলাস বা কলন বিদ্যা। এখান থেকে আমরা মোট 35 নাম্বার পাবো। এটাই আমাদের এইচএস ম্যাথ সিলেবাসের সব থেকে ইম্পর্টেন্ট ইউনিট। এই ইউনিট থেকে যে যত ম্যাক্সিমাম স্কোর করতে পারবে সেই কিন্তু বাকিদের থেকে ততটাই এগিয়ে যাবে। এই ইউনিট থেকে আমাদের ম্যাক্সিমাম স্কোর করার টার্গেট থাকে। এই ইউনিটের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো ক্যালকুলাস পার্টে প্রথমেই আমরা যেটা করব অবকলন বা অন্তর্কলন। এখান থেকে আমরা অবশ্যই 4 মার্কসের একটা অঙ্ক পাবো। এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো 4 মার্কসের 5-এর দাগের 4 অঙ্কটা, 5 অঙ্কটা, 6-এর দাগের 6 অঙ্কটা, 9-এর দাগের 1 অঙ্কটা, 10, 12-এর দাগের অঙ্কগুলো, 15-এর দাগের 2-এরটা। নেক্সট 5 মার্কস থেকে 3-এর দাগের 4, 6, 8, 10, 4-এর দাগের 6, 8, 9, 11, 6-এর দাগের অঙ্কটা 8, 9, 10, 12, 13, 15, 17-এর দাগের 1, 18, 19 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে সব অঙ্কগুলো দেখার পাশাপাশি আমরা যেগুলো করব 6-এর দাগের 2-এরটা, 7-এর দাগের 5, উদাহরণ 8-এর 3, 4, উদাহরণ 12, 13, 14, 16, 17, 18-এর দাগের 2, উদাহরণ 21, 23, 26-এর 1 এগুলো খুব ভালো করে করবে। নেক্সট হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। প্রথম ক্রম আর দ্বিতীয় ক্রম থেকে অর থাকে জেনারেল। এখানের উদাহরণের সমস্ত অঙ্কগুলো অবশ্যই ভালো করে তোমরা দেখে যাবে। সমাকলন থেকেও তোমরা 4 মার্কসের 2টো অঙ্ক পাবে, যার জন্য তোমাদের অনির্দিষ্ট সমাকল, পরিবর্ত প্রতিস্থাপন, আংশিক সমাকলন আর স্পেশাল টাইপ এই চ্যাপ্টারগুলো করতে হবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আমরা করব সেগুলো হলো অনির্দিষ্ট সমাকল। এখানে 4 মার্কসের 16 অঙ্কটা, 20, 31, 36, দেন 5 মার্কসের 6, 7, 8, 11, 12, 13 ভালো করে করবে। সেই সঙ্গে উদাহরণের অঙ্কগুলো দেখে যেও। নেক্সট পরিবর্তন বা প্রতিস্থাপন। এখানের প্রশ্নমালা 6A থেকে 4 মার্কসের 13-এর দাগের 1 অঙ্কটা, 14, 17, 23 সেই সঙ্গে 32, 39, 43, 45, 46 5 মার্কস থেকে
3, 4, 5, 6, 8, 9, 10, 12, 17, 18, 20, 24, 25 আর 26 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 9 আর 10 অঙ্কটা অবশ্যই দেখবে। পরিবর্ত প্রতিস্থাপনিক প্রশ্নমালা 6B থেকে 4 মার্কসের 5, 6 দাগের 2, 12, 15, 19, 21, 22, 23, 25, 5 মার্কসের 2, 3, 4, 6, 7, 9, 11, 16, 20, 22 অবশ্যই দেখবে। সেই সঙ্গে উদাহরণ 3, 4, 8, 11, 14, 16 দাগের 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আংশিক সমাকলনের প্রশ্নমালা 7 থেকে 4 মার্কসের 3 অঙ্কটা 12, 17, 19, 22, 25, 28, 29, 31, 38 অঙ্কটা 5 মার্কসের 1, 4, 5, 6, 8, 18, 19, 21, 23, 29, 30, 35 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে উদাহরণ 8, উদাহরণ 11, 2, 4, উদাহরণ 12, 15, 16 দাগের 1, 4, 18, 20, 23 মোস্ট ইম্পর্টেন্ট। সবশেষে কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল প্রশ্নমালা 8 থেকে 4 মার্কসের 10 অঙ্কটা 11, 13, 15, 21, 23, 25, 28, 30, 33, 38, 43, 47, 53, 57, 5 মার্কসের 2, 4, 7, 8, 9, 11, 20, 25, 27, 32, 34, 35, 38, 39, 41, 42 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 5, উদাহরণ 7, 9, 10, 11, 12, 14, 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 2, 4, 6, 8 খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট দেখো নির্দিষ্ট সমাকল। এটি ক্যালকুলাসের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। এখান থেকে অবশ্যই তোমরা 4 মার্কসের 2টো অঙ্ক পাবে, যার মধ্যে একটা অঙ্ক করতে হবে। এখান থেকে মেন ইম্পর্টেন্ট অঙ্কগুলো অলরেডি আমি বলে দিয়েছিলাম। তোমরা যারা মিস করে গেছো তারাই আই বাটনে লিঙ্ক থাকবে, ভিডিওটা দেখে নিও। এছাড়া ডিসক্রিপশন বক্সেও ভিডিওটার লিঙ্ক থাকবে। নেক্সট হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ। এটি ক্যালকুলাসের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এখান থেকে তোমরা অবশ্যই 8 থেকে 9 নাম্বার মতো পাবে। এর মধ্যে 4 মার্কসের 2টো অঙ্ক থাকবে, যার মধ্যে একটি অঙ্ক করতে হবে। আবার 5 মার্কসেরও 2টো অঙ্ক থাকবে, যার মধ্যে একটা অঙ্ক করতে হয়। প্রথমে প্রশ্নমালা 10 থেকে 4 মার্কসের 7, 9, 12, 15, 17, 20, 21 অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 3, উদাহরণ 7 ভালো করে দেখবে। এরপর প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ। এখানে প্রশ্নমালা 11 থেকে 4 মার্কসের 2, 3, 5, 7, 8, 11, দেন 12 অঙ্কটা 18, 20, 21, 22 পার্ট এ থেকে 1, 2, 3, 5, 8, 12, 13, 14, 20, 22, 24, 25, 26, 30 পার্ট বি থেকে 2, 7, 11, 13 পার্ট সি থেকে 2, 5, 7, 9, 12, 14, 15, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 28 পার্ট ডি থেকে 1, 4, 5, 9, 11 পার্ট ই থেকে 4, 5, 6, 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 2, 3, 4, 6, 7 দাগের 1, 4, 8, 11, 12 দেন উদাহরণ 3, 6, 7 উদাহরণ 1, 2, 3, 4, 5, 6, 8 এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট একমাত্রিক অবকল সমীকরণ। এখান থেকে জেনারেলি 5 মার্কসেরই থাকে, অনেক সময় 4 মার্কসেরও থাকতে পারে। এখানে প্রশ্নমালা 12 থেকে 1, 3, 4, 8, 9, 11, 13, 16, 19, 21 1, 23, 25, 31 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 3, 5, 6 উদাহরণ 8, 9, 11 উদাহরণ 12, 15, 16 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চরম ও অবমান। এখান থেকে একটা আমরা 5 মার্কসের অঙ্ক পাবো। এর জন্য প্রশ্নমালা 16 4 মার্কসের 4 অঙ্কটা 6 দাগের 2, 7, 1, 12, 14, 18 5 মার্কসের 1, 5, 7, 9, 12, 15, 31 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 12, 2 উদাহরণ 18 উদাহরণ 19, 28 উদাহরণ 32 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে স্পর্শক ও অভিলম্ব। এটিও একটি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে আমরা একটি 5 মার্কসের অঙ্ক পাবো। এর জন্য আমরা বইয়ের 4 মার্কসের 6 অঙ্কটা 10, 14, 18, 19, 22, 29, 31 5 মার্কসের 7, 12, 14, 15, 18, 23,
24-এর 1, 27, 29, 31, 32 এই অঙ্কগুলো ভালো করে দেখব। সেই সঙ্গে উদাহরণ 3-এর 2, 6, 8, উদাহরণ 15, 17, 21, 22, 24 আর উদাহরণ 29 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এটা থেকে আমি আলাদা করে কিছু বলছি না, তোমরা উদাহরণের অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে, সেই সঙ্গে বইয়ের 5 মার্কসের অঙ্কগুলো। ক্যালকুলাস অব্দি ভালো করে প্রিপারেশন হয়ে গেলেই আমরা টার্গেট করব প্রবাবিলিটি। এখান থেকে আমরা মোট 8 নম্বর পাবো। একটা বড় অঙ্ক থাকবে 4 নম্বরে। এটাও কিন্তু অন্যতম একটা খুব ইম্পর্টেন্ট ইউনিট। একটু বুদ্ধি করে আমার কথা অনুযায়ী প্রিপারেশন করলে তোমরা কিন্তু খুব সহজেই এই 8 নাম্বারটা সিকিউর করতে পারবে। এখান থেকে এবছরের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো প্রবাবিলিটি বা সম্ভাবনা থেকে প্রশ্নমালা 1 এর 4 মার্কসের 13 অঙ্কটা, 14-র 2, 15, 16, 21, 27, 5 মার্কসের 15, 16, 21, 22-এর 2, 24, 31-এর অঙ্কটা, 33-এর 1, 34, 35 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 3-এর দাগের 1, 4, 5, 6, উদাহরণ 7, 8-এর 2, উদাহরণ 9-এর 1, 11-র 2, উদাহরণ 13, 16, উদাহরণ 24, 28, 29 আর উদাহরণ 33 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি বা সম্ভাবনা প্রশ্নমালা 1বিটা এই বছরের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা একটা 4 মার্কসের অবশ্যই পাবো। এর জন্য 4 মার্কসের 3-এর অঙ্কটা, 6, 7, 9, 12, 13, 14, 15, 16 ভালো করে প্র্যাকটিস করবে। উদাহরণের মোটামুটি সব অঙ্কগুলোই করতে হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 একদম। নেক্সট, সমসংখ্যক চালক ও তার বিভাজন প্রশ্নমালা 2 থেকে 9-এর অঙ্কটা, 10 আর 11, 5 মার্কসের 5, 6, 7, 8 একটু ভালো করে দেখো। সেই সঙ্গে উদাহরণ 17, উদাহরণ 18 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু 4 মার্কসে আসতেই পারে। দ্বিপদ বিভাজনে 4 মার্কসের এই 14 অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেই সঙ্গে উদাহরণ 8, উদাহরণ 9, উদাহরণ 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা বেশি অঙ্ক টার্গেট করব না, এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে দেখে যাব। তাহলে দেখো, আমরা মোট 72 নম্বর বা 72 মার্কস সিকিউর করে ফেললাম। সব থেকে শেষে যদি আমাদের টাইম থাকে আমরা জোড় দেবো ইউনিট 1, অর্থাৎ রিলেশন ও ফাংশন এই চ্যাপ্টারটা থেকে। এই ইউনিটটা কিন্তু অন্যতম বড় একটা ইউনিট। এখান থেকে মাত্র একটাই 4 নম্বর থাকবে, কাজে এটা নিয়ে এতটা টেনশন আমরা নেবো না, ঠিক আছে? একদম লাস্টে এটাকে রাখবো। এই একটা 4 নম্বরের জন্য আমাদের কিন্তু অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হয়। আমরা সম্বন্ধটা এবার অতটা ইম্পর্টেন্স দেবো না, চিত্রণ বা অপেক্ষকটা শেষ মুহূর্তে একটু দেখে যাওয়ার চেষ্টা করব। এখানে আমরা বইয়ের করে দেওয়া অঙ্কগুলো ভালো করে দেখব। সেই সঙ্গে প্রশ্নমালা 2 থেকে 4 মার্কসের 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো খুব ভালো করে একটু দেখে যাব। প্রশ্নমালা 2বি 4 মার্কসের অঙ্কগুলো আমরা দেখবো। এখানে অল্পই কটা অঙ্ক আছে, সবকটা একটু দেখে নিও একবার করে। আর সেই সঙ্গে উদাহরণের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। এবছর প্রশ্নমালা 2বিটা বেশি ইম্পর্টেন্ট। সবশেষে প্রশ্নমালা 2সি, এখানেও 4 মার্কসের অল্প কটায় অঙ্ক আছে, এগুলো একটু দেখে নিও, এগুলো একটু ভালো করে দেখো। সেই সঙ্গে উদাহরণের অঙ্কগুলো একটু দেখে নিও। আমি আর ডিটেলসে কিছু বললাম না, এটা আমরা লাস্টে টার্গেট করব। চিত্রণ আর ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক থেকে আমরা অর পাবো, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। এখান থেকে তোমরা মেনলি উদাহরণের অঙ্কগুলো খুব ভালো করে করবে, আর 4 মার্কসের আর প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো দেখে যেও। কোনোভাবেই কিন্তু হাল ছাড়লে চলবে না। 100% না হোক, অ্যাটলিস্ট 60% যেন আমি স্কোর করতে পারি। আমি যেভাবে পরপর তোমাদের বললাম সেই অনুযায়ী তোমরা পরপর প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো স্কোর হবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সঙ্গে শেয়ার করো। সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আমি তোমাদের এইচএস এর ম্যাথস কোশ্চেন পেপারটা সলিউশন নিয়ে আসবো, যাতে করে তোমরা সবাই মিলিয়ে নিতে পারো কে কটা ঠিক করতে পারলে। তো সবাই সঙ্গে থেকো আর চ্যানেলটা লক্ষ্য রেখো। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব। সবাই খুব ভালো থাকবে, মাথা ঠান্ডা রেখে ভালো করে এক্সাম দেবে। টেক কেয়ার।